সবাইকে স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি মৌমিতা জান্নাত। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক নিষ্ক্রিয়তায় মর্মাহত বাংলাদেশ। জাতিসংঘের উচ্চ পর্যায়ের বৈঠকে বললেন প্রধানমন্ত্রী, দ্রুত প্রত্যাবাসন শুরুর দাবি। মানিকগঞ্জে করোনা উপসর্গে স্কুল ছাত্রীর মৃত্যু। গোপালগঞ্জে এক শিক্ষার্থী আক্রান্ত। যশোরে টিকা না পেয়ে ক্লাসে যেতে পারছেন না হাজারেরও বেশি শিক্ষক। ইভ্যালি অরেঞ্জের পর অফিস বন্ধের ঘোষণা দিয়েছে কিউকম। পণ্য কিনতে বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানে আগাম দাম দেওয়া গ্রাহকেরা শঙ্কিত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রোহিঙ্গা ইস্যুতে প্রধান আন্তর্জাতিক শক্তিগুলোর নিষ্ক্রিয়তায় বাংলাদেশ মর্মাহত, বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্কে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সাথে এক আলোচনায় তিনি একথা বলেন। এ সময় অতি জরুরি ভিত্তিতে প্রত্যাবাসন জোরদার ও রোহিঙ্গা নিপীড়নের জন্য দায়ীদের বিচারও দাবি করেন তিনি। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করছেন। অধিবেশনের ফাঁকে উচ্চ পর্যায়ের এক বৈঠকে অংশ নেন তিনি। এ সময় রোহিঙ্গা সমস্যার সমাধানে আন্তর্জাতিক শক্তিগুলোর নিষ্ক্রিয়তায় বাংলাদেশ মর্মাহত হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। Heinous crime should not be allowed on all accounts. In this regard, Bangladesh supports the ongoing international efforts to ensure accountability, including in the ICJ. Other international mechanisms created by the UN General Assembly and the Human Rights Council should also be supported. প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সীমিত সম্পদ সত্ত্বেও মানবিক দিক বিবেচনা করে বাংলাদেশ রোহিঙ্গাদের অস্থায়ীভাবে আশ্রয় দিয়েছে। জন্মভূমিতে ফিরতে না পেরে অনেকেই অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। The growing frustration over the lack of progress in repatriation entices many to get involved in criminal activities, and they are easy prey to extremist ideologies. This could potentially destabilize the entire region. Therefore, we must act now with real urgency. এদিকে হোয়াইট হাউসে কোভিড-19 বিষয়ক সম্মেলনে যোগ দিয়ে করোনার ভ্যাকসিনকে বৈশ্বিক জনস্বার্থ সামগ্রী হিসেবে ঘোষণার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। আগামীকাল জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা। করোনা উপসর্গ নিয়ে মানিকগঞ্জের এসকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর এক ছাত্রীর মৃত্যু হয়েছে। গত রাতে মানিকগঞ্জ থেকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়। ওই ছাত্রী মানিকগঞ্জ জেলা শহরের বেউথা এলাকার বাসিন্দা। 3 দিন ধরে ওই ছাত্রী জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিল। গত শনিবার তাকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তার শরীরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেওয়া হয়। ঢাকায় আনার পথে তার মৃত্যু হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ জানান, মেয়েটি গত 15 সেপ্টেম্বর সর্বশেষ স্কুলে গিয়েছিল। মেধাবী ছাত্রী রোদেলার শুরুতে উপসর্গ ছিল না। দ্রুত অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করে পরিবার। সিটি স্ক্যান করা হয়েছে মুন্নুতে। সিটি স্ক্যানে ওই পানি ফুসফুসে তার ইফেক্ট ধরা পড়ছে আর কি। আর ওরা ওখানে রাখে নাই, সাথে সাথে ট্রান্সফার করছে কুর্মিটোলা নেওয়ার পথে হাসপাতালে যাওয়ার অল্প কিছু দূর আগেই সে চলে গেছে আমাদের ছেড়ে। RT-PCR এর ব্যবস্থা আমাদের এখানে নাই, যার ফলে হচ্ছে কোভিড টেস্ট হচ্ছে আমরা কনফার্ম করতে পারি নাই। বাট ওর ক্লিনিক্যাল সিমটম এবং রেডিওলজিক্যাল ডায়াগনোসিস অনুযায়ী হচ্ছে কোভিড সাসপেক্টেড কেস হিসেবে হচ্ছে আমাদের ডক্টর তাকে রেফার করে হচ্ছে কুর্মিটোলা হসপিটালে পাঠায়। এদিকে গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের 3য় শ্রেণীর এক শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছে। ওই শিক্ষার্থীর মা এর আগে করোনায় আক্রান্ত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সিভিল সার্জন ডাক্তার সুজাত আহমেদ জানান, ওই শিক্ষার্থীর করোনা উপসর্গ দেখা দিলে গত 16 সেপ্টেম্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার নমুনা সংগ্রহ করা হয়। পরদিন তার করোনার পজিটিভ রিপোর্ট আসে। সে বর্তমানে বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছে। এদিকে 3য় শ্রেণীর সব শিক্ষার্থীকে 14 দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
স্কুলকেও নির্দেশনা দেওয়া হয়েছে এরকম যে সমস্ত বাচ্চাদের জ্বর, সর্দি, কাশি বা কোনো সাসপেক্টেড সন্দেহভাজন যদি হয় সঙ্গে সঙ্গে তাদের আইসোলেশন করে তাদের স্যাম্পল টেস্ট করার জন্য নির্দেশনা স্কুলে অলরেডি দেওয়া হয়েছে। এদিকে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপমণি জানিয়েছেন, মানিকগঞ্জে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা সরকার পর্যবেক্ষণ করছে। ওই স্কুলের শিক্ষার্থীদের করোনা পরীক্ষা করা হয়েছে। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা অনুষ্ঠানে তিনি আরও জানান, এ বিষয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। করোনার টিকা না পেয়ে শ্রেণীকক্ষে যেতে পারছেন না যশোরের 1000-এর বেশি শিক্ষক। এদিকে শিক্ষার্থীদেরও টিকার সিদ্ধান্ত না হওয়ায় স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা থেকে যাচ্ছে। যশোর প্রতিনিধি রাহুল রায়ের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গেল 12 সেপ্টেম্বর থেকে সারা দেশে খুলেছে সব শিক্ষা প্রতিষ্ঠান। কাজে যোগ দেওয়ার আগে শিক্ষকদের করোনার টিকা নেওয়ার নির্দেশ দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়, কিন্তু যশোরের 1172 জন শিক্ষক এখনো টিকা পাননি। ইতিমধ্যে যেসব শিক্ষক টিকা নেয়নি তাদের আমরা শ্রেণীকক্ষে যেতেও নিষেধ করেছি এবং যারা টিকা নেয়নি, যৌক্তিক কারণ ব্যতীত যারা টিকা নেয়নি তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অনেক শিক্ষক জানিয়েছেন, নিবন্ধন করেও SMS না আসায় টিকা নিতে পারেননি। তবে ক্যামেরার সামনে আসতে চাননি অধিকাংশ শিক্ষক। নিবন্ধন করার পরেও আমরা আমাদের বার্তা ফিরতি বার্তাটা পাচ্ছি না, বা যেটাকে বলা হয় মেসেজ পাচ্ছি না, যে কারণে আমাদের টিকা নেওয়ার সমস্যা দেখা দিচ্ছে। এদিকে করোনার ঝুঁকি এড়াতে বাদ পড়া শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদেরও দ্রুত টিকার আওতায় আনার দাবি জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। স্কুলের আসার জন্য তারা যে ট্রান্সপোর্টটা ব্যবহার করছে সেটা পাবলিক ট্রান্সপোর্ট অধিকাংশরাই ব্যবহার করে, যার কারণে আমাদের টিচাররা শতভাগ টিকার আওতায় আসলেও যেহেতু তাদের যাতায়াতটা পাবলিক ট্রান্সপোর্টে হয়, সুতরাং তাদের আক্রান্ত হওয়ার কিছুটা সম্ভাবনা তো থেকেই যায়। হতে পারে আমরা ছোট, কিন্তু আমাদেরও তো ঝুঁকির আশঙ্কা আছে। আমরা স্বাস্থ্যবিধি মানার পরেও আমাদের অনেকটা স্বাস্থ্য ঝুঁকি থেকে যায়। আমাদের শিক্ষার্থীরা যত দ্রুত এই টিকার আওতায় আসবে, এই পুরো বাংলাদেশটা করোনা মুক্ত হবে। টিকা না দিলে ওরা যদি এফেক্টেড হয় তো এই দায় কে নেবে? গভর্নমেন্টের কাছে এটা দাবি যে আগে বাচ্চাদের টিকাটা দেওয়া। তবে টিকা না পাওয়া পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে শিক্ষক, শিক্ষার্থী সবার প্রতি আহ্বান জানিয়েছেন সিভিল সার্জন। যারা টিকার আওতায় আসতে পারেননি, শিক্ষক বা শিক্ষিকা, তারা শ্রেণীকক্ষে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বা ফিজিক্যাল দূরত্ব যেটি বলি না কেন এটি মেনটেন করে, এবং শিক্ষার্থীরা সকলেই যেন স্বাস্থ্যবিধি মানে। জেলার প্রাথমিক বিদ্যালয়ের 490 এবং মাধ্যমিক বিদ্যালয়ের 682 জন শিক্ষক এখনো করোনার টিকা পাননি। মাছরাঙা নিউজ ডেস্ক। ইভ্যালি অরেঞ্জের পর এবার নিজেদের অফিস বন্ধ ঘোষণা করলো ই-কমার্স সাইট কিউকম। এসব ই-কমার্স সাইটে আগাম দাম দিয়ে পণ্য কেনা গ্রাহকরা পড়েছেন শঙ্কায়, যাদের অনেকেই আবার বিক্রির জন্য পণ্য কিনতে প্রচুর অর্থ পরিশোধ করেছেন এসব প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে। রাসেল সোবনের ক্যামেরায় মাহমুদুল হাসানের রিপোর্ট। মোহাম্মদ হাবিবুর রহমান 3 সন্তান ও স্ত্রীকে নিয়ে বসবাস করেন সাভারের বলিয়াপুরের ট্যাকেরহাট এলাকায়। পাশেই ইভ্যালির ওয়্যার হাউস। ট্রাক চালানোর পেশা ছেড়ে ওয়্যার হাউসের পাশেই গড়ে তুলেছিলেন একটি খাবারের দোকান। 10,000 টাকা পুঁজি দিয়ে শুরু করলেও 2 বছর আয় করেছিলেন কয়েক গুণ। তার পরিবারের অনেকেই ইভ্যালিতে বেশ কিছু পণ্যের অর্ডার দিয়েছিলেন। হঠাৎ করেই ইভ্যালির ওয়্যার হাউস বন্ধ হয়ে গেলে মাথায় হাত পড়ে হাবিবুরের। কত ঘন্টা করছে আমাকে পাইছে না, 1 কোটি টাকা গেছে গা। আর ওখানে যদি রাসেল সাহেব আপনারা ছাইরা দেন তাহলে ব্যবসা করলে দেশের মানুষের টাকা কিনে পাইব। শুধু হাবিবুরই নয়, ইভ্যালিকে কেন্দ্র করে স্থানীয়দের অনেকেই পুঁজি খাটান নানা ধরনের ব্যবসায়। তারা এখন অলস সময় পার করছেন। আবার কেউ কেউ ইভ্যালির নানা অফারে আগাম দাম পরিশোধ করে বিপুল পরিমাণ পণ্য অর্ডার করেছিলেন বিক্রির জন্য। অনেক ব্যস্ততা যাচ্ছে, কিন্তু এই যে রাসেল সাহেব যাওয়ার পরে আর কাজ কাম না, এখন ঘরেই বসে আছে। ওনার ভাই ব্রাদার আছে, ভাই ব্রাদার কেউ নাই বাড়িতে, ভাগনারা আছে এই পাশে আমাদের এখানে নাই, ওরাও নাই। আমরা যে একটা ক্ষতির মধ্যে পড়ছি, এখন আমরা না পারতেছি গ্রামে যাইতে, না পারতেছি ফ্যামিলির কিছু বলতে, না নিজেরা পারতেছি চলতে। ইভ্যালির ওয়্যার হাউসের মূল গেট বন্ধ, তাই বাইরে থেকেই জানার চেষ্টা করি ভেতরে কোনো ধরনের কাজ চলছে কিনা। এখন একটু বন্ধ, এখন একটু বন্ধর পর তার কেউ আসে। আরেক ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম
আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত অফিস বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। গ্রাহকদের নিষেধ করা হয়েছে সেখানে যেতে। তবুও মাঝে মধ্যে 2-1 গ্রাহক খোঁজ নিতে আসেন। কিউকম কর্তৃপক্ষ আমাদের রেখে দিয়েছে, এখন 30 তারিখ পর্যন্ত অফ থাকবে, হোম অফিস করবে। এখন এটাই তো আমরা চিন্তার বিষয় যে আমাদের প্রোডাক্ট ওনারা কিভাবে আমরা হ্যান্ড ওভার করবে। কিন্তু অফিস বন্ধ না, আমরা জিনিসটাকে কাজ করার জন্য জায়গাটা একটু শিফট করে নিচ্ছি। সম্প্রতি ই কমার্স প্রতিষ্ঠান ইভেলির বিরুদ্ধে গ্রাহকের অর্থ আত্মসাতের মামলায় প্রধান নির্বাহী ও চেয়ারম্যানকে গ্রেফতার করে র্যাব। তারপর থেকেই অন্য সব ই কমার্স প্রতিষ্ঠানের পণ্যের জন্য যারা আগাম অর্থ দিয়ে রেখেছেন তারা দুশ্চিন্তায় রয়েছেন। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সুনামগঞ্জের ঝুমন দাসকে 1 বছরের জন্য জামিন দিয়েছে হাইকোর্ট। তবে আদালতের অনুমতি ছাড়া এই সময়ে সুনামগঞ্জের বাইরে যেতে পারবেন না তিনি। ঝুমন দাসের জামিন আবেদনের শুনানি শেষে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এই আদেশ দেয়। বিচারিক আদালতে 2 দফা জামিন চেয়ে ব্যর্থ হয়ে আবেদন করেন হাইকোর্টে। হেফাজতে ইসলামের তৎকালীন নেতা মামুনুল হককে নিয়ে এক ফেসবুকে পোস্টের কারণে সুনামগঞ্জের শাল্লা থানায় করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার হয়ে গেল মার্চ থেকে কারাগারে রয়েছেন ঝুমন দাস। এই মামলায় 2 দিন রিমান্ডেও ছিলেন তিনি। খুলনায় গল্লামারী থেকে নতুন রাস্তার মোড় পর্যন্ত মুচগন্ডি মহাসড়কের অবস্থা বেহাল। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এই রাস্তা দিয়ে চলাচল কঠিন হয়ে পড়েছে। তবে এটি মেরামতের আশ্বাস দিয়েছেন সিটি মেয়র। SM মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। 4 লেনের মহাসড়ক, 1 লেনে জন্মেছে ঘাস, সেখানে সবজিও চাষ করছেন অনেকে। এটা জরুরি রাস্তা, যেখানে প্রতিনিয়ত 20 থেকে 50 হাজার লোক আনাগোনা করছে, কমপক্ষে 5 থেকে 7 হাজার গাড়ি যাওয়া আসা করে। এই যে রাস্তা অবরোধ কারণে রাস্তার বেল্ট দিয়ে পর্যন্ত এখন সবজি চাষ শুরু হয়ে গেছে। বছর 3 আগেই খুলনার মুচগুন্ডি মহাসড়কের বিভিন্ন স্থান থেকে বিটুমিন উঠে গেছে। তৈরি হয়েছে ছোট বড় অসংখ্য গর্ত। ভারী বৃষ্টি হলেই সড়ক জুড়ে তৈরি হয় গর্তের ফাঁদ। খালি গাড়ি যাওয়াও যায় না, দ্বিতীয়ত যাত্রী নিতে গেলেও উঁচু নিচে। যে গর্ত ভাঙাচোরা দেখতে পান না, পানি থাকে, অনেক সময় গর্ত বাঁধলি রিক্সা নিয়ে উল্টে নিয়ে পড়ি, ওই প্যাসেঞ্জার থাকে তারা পড়ে যাচ্ছে। নিয়ত এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে, পুরো রাস্তাটাই এরকম বেহাল দশা, কাউকে পর্যন্ত সমাধান নাই। নগরীর গল্লামারী থেকে নতুন রাস্তা পর্যন্ত 6 কিলোমিটার এই মহাসড়কের পাশে রয়েছে আবাসিক এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল সহ নানা গুরুত্বপূর্ণ স্থাপনা। সড়কের বেহাল অবস্থার জন্য খুলনা মেডিকেল কলেজ ও শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে রোগী নিয়ে যাতায়াতে ভোগান্তি হচ্ছে। আবু নাসেরে কোনো রোগী যদি আসতে যায় ইজি বাইকে বা কোনো ভ্যানে গাড়িতে, তাহলে ওখানে আসার মতো কোনো লাইন নেই। খুব বেহাল অবস্থার মধ্যে ভিতরতে আমরা রোগী নিয়ে আসছি, এবং রোগী এই রাস্তাতে আসলে রোগী অটোমেটিক মারা যাওয়ার মতো অবস্থা হয়ে যাচ্ছে। জরাজীর্ণ এই সড়কে প্রায় প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। নাকাল হচ্ছে হাজারো মানুষ। তবে বরাবরের মতোই সড়ক সংস্কারের আশ্বাস দিয়েছেন সিটি মেয়র। বৃষ্টিতে কাজ করা সম্ভব না, কাজের মান খারাপ হবে। বৃষ্টি এবং ওয়েদার ভালো হওয়ার পরে কাজ শুরু হবে। নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়কটির সর্বশেষ সংস্কার হয় 2012 সালে। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা। একজন গুরুত্বপূর্ণ গ্রাহককে সুবিধা দিতে গিয়ে ভল্টের টাকার গরমিল হয়েছে বলে দাবি করেছে ইউনিয়ন ব্যাংক। ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক বলেছেন, নিয়মের ব্যত্যয় ঘটায় এরই মধ্যে সংশ্লিষ্ট শাখার 3 জন কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। ঘটনা তদন্তে একটি কমিটিও গঠন করেছে ব্যাংকটি, যাদের আগামী 7 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, এক গ্রাহকের অনুরোধে গুলশান শাখায় সন্ধ্যার পরে লেনদেন হয়। তার চেক থেকে পরের দিন 19 কোটি টাকার সমন্বয় করা হয় বলে জানিয়েছে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক হাসান ইকবাল। গেল সোমবার ওই শাখা পরিদর্শন করে কাগজপত্রের হিসাবের সঙ্গে ভল্টের টাকার পরিমাণের গরমিল পান বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। এই ছিল দুপুরের মাছরাঙা সংবাদে। শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক নিষ্ক্রিয়তায় মর্মাহত বাংলাদেশ। জাতিসংঘের উচ্চ পর্যায়ের বৈঠকে বললেন প্রধানমন্ত্রী, দ্রুত প্রত্যাবাসন শুরুর দাবি। মানিকগঞ্জে করোনা উপসর্গে স্কুল ছাত্রীর মৃত্যু। গোপালগঞ্জে এক শিক্ষার্থী আক্রান্ত। যশোরে টিকা না পেয়ে ক্লাসে যেতে পারছেন না 1000-এরও বেশি শিক্ষক। ইভ্যালি অরেঞ্জের পর অফিস বন্ধের ঘোষণা দিয়েছে কিউকম। পণ্য কিনতে বিভিন্ন কমার্স প্রতিষ্ঠানে আগাম দাম দেওয়া গ্রাহকরা শঙ্কিত।
এই ছিল এখনকার মতন। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও যে কোনো সময় দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। যাবার আগে মনে করিয়ে দিয়ে করোনা ভাইরাস থেকে বাঁচতে টিকা নেওয়া যথেষ্ট নয়, স্বাস্থ্যবিধি মেনে চলা, বিশেষ করে মাস্ক পরার কোনো বিকল্প নেই। বাইরে বের হওয়ার সময় নিজে মাস্ক পরুন, অন্যকে উৎসাহিত করুন। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।